রূপ নিতে ব্যর্থ। সকালের সেশনে টাইগারদের 30 ওভার 2 বলের ভোগান্তি, শেষ 3 উইকেটে 100 রান তোলে শ্রীলঙ্কা। অবিচল থেকে চান্দ্রিমালের 8ম সেঞ্চুরি, সঙ্গে সুরঙ্গা লাকমলের 35 রানের ইনিংসে লঙ্কানদের স্কোর 338। 3 উইকেট মিরাজের, মুস্তাফিজ, শুভাশিস ও সাকিব নিয়েছেন 2টি করে উইকেট। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ওডিআইতে তামিম সৌম্যের উদ্বোধনী জুটি আলো ছড়িয়েছে। সাদা পোশাকেও এই দুইজনের রসায়ন জমছে শ্রীলঙ্কাতে। গলে 118 এবং 67 রানের পার্টনারশিপ। বিসারা ওভালে 100তম টেস্টেও ভরসা জুগিয়েছেন দুই বাঁহাতি। ধারাবাহিকতা ধরে রেখে লাল বলেও ধীরে ধীরে তামিমের যোগ্য সঙ্গী হিসেবে নিজেকে প্রমাণ করছেন সৌম্য। সৌম্যের আবির্ভাব রঙিন পোশাকের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠার গল্পটা পুরনো। অফ ফর্ম একাদশের জায়গা হারানোর দুঃখ ভুলেছেন ধীরে ধীরে। দ্রুতিময় বাঁহাতি নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জে পাচ্ছেন পূর্ণ সমর্থন। নিউজিল্যান্ডের আত্মবিশ্বাস নিয়েই লঙ্কা সফরের সৌম্য। ইমরুলের চোটে ওপেনিংয়ে তামিমের পার্টনার। গলের 2 ইনিংসের 50 আত্মবিশ্বাস বাড়িয়েছে। তামিমের সঙ্গে সৌম্যকেই পছন্দ ম্যানেজমেন্টের। ঐতিহাসিক মঞ্চে সৌম্যর ব্যাটে আস্থা খুঁজে পেল বাংলাদেশ। স্ট্রোক খেলার প্রবণতা দেখা গেল, তবে উইকেটে থাকার চেষ্টা ছিল ঠিকই। টানা 350 সৌম্যর। ক্যারিয়ারের চতুর্থটা এলো 96 বলে। তামিমের পর তৃতীয় টাইগার ওপেনারের টানা 3 টেস্ট 50-র কীর্তি। খামতি একটাই, ধৈর্য হারিয়ে ফেলেছেন, আর তাতে সেঞ্চুরি হারানোর আক্ষেপ থেকেই যাচ্ছে। 86, 71, 53-র পর 61। 4 50-র কোনোটাই ম্যাজিক্যাল 3 অঙ্কের পূর্ণতা পায়নি। মনোসংযোগ আর ধৈর্যই পারে 50গুলোকে 3 অঙ্কে পৌঁছে দিতে। তাহলেই তো টেস্টের জন্য সৌম্য হয়ে উঠবেন টাইগার একাদশের অটো চয়েস। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 বলে 18 রান, টি-20 চেয়েও আগ্রাসী। সাকিব আল হাসানের এমন ব্যাটিংয়ে হতাশ ম্যানেজমেন্ট। সাদা পোশাকে এমন ব্যাটিংয়ে ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না টাইগার ব্যাটিং পরামর্শক থিলান সামারাভিরা। অন্যদিকে চান্দিমাল তার সেঞ্চুরিকে ক্যারিয়ারের সেরা বলছেন। সাকিবের ব্যাটিং এর কথা যদি বলেন, আমি বলবো এর ব্যাখ্যা নেই। এমন ব্যাটিং এর কোনো ব্যাখ্যা হয় না। ওয়ানডে না টি-20, কি বলবো এটাকে। ভারত সিরিজ থেকে ওর ব্যাটিংটা টেস্টের মতো হচ্ছে না। আমি চাইবো তৃতীয় দিন ও একটু দেখে শুনে খেলুক। সেঞ্চুরি সবসময় বিশেষ মুহূর্ত। এই সেঞ্চুরিও আমার আগের 7 সেঞ্চুরির চেয়ে এটাকে এগিয়ে রাখবো। অনেক কষ্ট হয়েছে রান করতে, আর কঠিন মুহূর্তে রান করতে পেরেছি। ওয়ানডে এবং টি-20তে শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বললেন মাশরাফি বিন মুর্তজা। ইনজুরি থেকে ফিরে প্রায় 2.5 মাস পর ম্যাচ খেলেছেন টাইগার অধিনায়ক। শ্রীলঙ্কা সিরিজের আগে নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার সুযোগ পেয়েছেন তিনি। জানিয়েছেন সেরাটা দিতে না পারলে লঙ্কায় সিরিজ জেতা সম্ভব হবে না। মাশরাফির ম্যাচ ফিটনেস পরখ করতেই ইমার্জিং কাপের প্রস্তুতি ম্যাচ এগিয়ে আনা। চোট কাটিয়ে নেটে বল করলেও খুব একটা স্বচ্ছন্দে ছিলেন না ম্যাশ। ফতুল্লাহ অবশ্য বলের চেয়ে ব্যাটিং এর দক্ষতাটাই যাচাই করলেন আগে। খারাপ করেননি একেবারে। 31 বলে 19 রান। বল হাতে নিজেকে খুঁজে পেতে বেশ কিছুটা সময় লেগেছে ম্যাশের। 8 ওভার বল করেছেন 3 স্পেলে। এতদিন পর ম্যাচ টেম্পারমেন্টের জন্য কিছুটা সময় লেগেছে ওয়ানডে ও টি-20 অধিনায়কের। 8 ওভারে 45 রান খরচায় উইকেট শূন্য। যেটা বললাম, নো বল হচ্ছিল, রান আপে যেগুলো প্রবলেম সেগুলো হচ্ছিল। কারণ বোলিংটাও বেশি দিন হয়নি, শুরু করেছি প্রায় 10-12 দিন। সো এটা ভালো হচ্ছে আমার জন্য, প্র্যাকটিস ম্যাচ। আবার ম্যাচে অ্যাডজাস্ট করতে কিছুটা সুবিধা হয়, কারণ আপনি চাইলেও এক্সপেন্সিভ হইতে পারবেন না, চাইলেও আপনার সবকিছু তাড়াতাড়ি ঠিক করতে হবে। সো প্র্যাকটিসে যেটা অনেক সময় লাগে। ওডিআই দল নিয়ে সন্তুষ্ট অধিনায়ক, তবে রঙিন পোশাকে শ্রীলঙ্কাকে যথেষ্ট কঠিন মানছেন তিনি। স্বাগতিকদের সাম্প্রতিক ফর্ম ভোগাতে পারে টাইগারদের, এজন্য প্রয়োজন নিজেদের সেরাটা। ওদের ভালো কিছু নতুন প্লেয়ার আসছে। আমার মনে হয় টি-20 ওয়ানডেতে ওরা ভালো সাইড, ওভাবে দেখার কিছু নেই। আর আমাদের সেরা খেলা না খেললে অবভিয়াসলি আপনি যে কোনো টিমের সাথে হারতে পারেন। সো আমাদের সেরাটাই খেলতে হবে, বাদবাকি কারা কেমন টিম ওটা আসলে চিন্তা করার সুযোগ নাই এখন। প্রস্তুতি ম্যাচে অবশ্য নাসিরের কাছে হেরেছেন মাশরাফি। নাসিরের লাল দল জিতেছে 4 উইকেটে। তবে ওয়ানডে দলে ডাক পাওয়া সানজেমুলের কাছ থেকে এসেছে অলরাউন্ড পারফরমেন্স। আর রান পেয়েছেন ইমার্জিং কাপের জন্য নজরে থাকা সাইফ হাসান, আফিফ হোসেন, নাসির হোসেন, জাকির হাসান। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফতুল্লাহ।
এ মাসেই শুরু হতে যাওয়া ইমার্জিং কাপে জাতীয় দল থেকে খেলছেন মুমিনুল হক ও নাসির হোসেন। আরো দুজনের নাম